Hey everyone, welcome back to my channel Crypto University। এই ভিডিওতে বেশ অনেকগুলো আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর মধ্যে এক হলো বাইন্যান্সের নিউলি লিস্টেড কয়েন লিকুইড নিয়ে, তারপর কথা বলবো কয়েনবেস এবং BUSD নিয়ে, তারপরে ফেডারেল রিজার্ভ এইখানে আবার ইন্টারেস্ট রেট বাড়াতে পারে এটা নিয়েও কথা বলবো। তারপরে আরও বেশ কয়েকটা আপডেট রয়েছে যে আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন যেন আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনার কাছে চলে যায়, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকতে পারেন বিভিন্ন ধরনের ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আর রিসেন্টলি আমাদের এই চ্যানেলের প্রোফাইলটা চেঞ্জ করা হয়েছে, প্রোফাইল এবং হলো ব্যানারটা। সো নতুন ব্যানার দেখে এখানে কনফিউজড হবেন না। যাই হোক, আমরা চলে যাই ভিডিওতে। বাইন্যান্স গতকাল লিকুইডকে তাদের ইনোভেশন জোনের মধ্যে এখানে অ্যাড করেছে, বা তাদের এখানে বাইন্যান্সের মধ্যে লিস্ট করেছে ইনোভেশন জোনের মধ্যে। যদিও টোকেনের প্রাইসের ট্র্যাক রেকর্ড যদি দেখেন তাহলে দেখবেন তেমন একটা ভালো না, বা খুবই খারাপ বলতে গেলে, কারণ এখানে প্রাইস ছিল প্রায় $40 $50। তারপর থেকে তো ডাউন অ্যান্ড ডাউন কন্টিনিউয়াসলি। $40 থেকে প্রাইস একবারে 40 সেন্টের মধ্যেও চলে এসেছিলো। তো বুঝতে পারছেন, বলতে গেলে তার অল টাইম হাই থেকে 50x বা 100x পর্যন্ত এখানে ডাউন। বর্তমানে আবার প্রাইস একটু ঘুরে দাঁড়াচ্ছে, $2 মধ্যে বর্তমানে আছে। লিকুইডিটি মূলত একটা স্টেবল কয়েন প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ইথেরিয়াম রাইখা আপনি এখানে LUSD বড় করতে পারবেন। ধরেন আপনার কাছে $1000 ইথেরিয়াম আছে, আপনি এখানে $990 LUSD বড় করতে পারবেন। মানে ইথেরিয়াম বেস স্টেবল কয়েন। আপনারা হয়তো বা জানেনই যে বাইন্যান্সের সাথে BUSD নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, এটার পর থেকে বাইন্যান্স বেশ কয়েকটা স্টেবল কয়েনের সাথে পার্টনারশিপ অলরেডি করেছে, এবং এর মধ্যে লিকুইডিটি একটা, এবং তাদের LUSD-কেও মেবি বাইন্যান্স একটা সুযোগ দিতে পারে। কিন্তু এখানে বাইন্যান্সের নিজের যে স্টেবল কয়েনটা আছে BUSD, এখানে যদি দেখেন কয়েনবেস থেকে ট্রেডিং সাসপেন্ড করা হয়েছে। কয়েনবেস এখানে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে আগামী 13ই মার্চ তারা বাইন্যান্সের BUSD-কে তাদের প্ল্যাটফর্ম থেকে, ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ডিলিস্ট করে দেবে। এবং এটার কারণ হিসেবে তারা এখানে বলেছে যে বাইন্যান্সের যে BUSD কয়েনটা আছে এটা লিস্টিং স্ট্যান্ডার্ড ফলো করে না, বা তাদের লিস্টিং স্ট্যান্ডার্ডের আন্ডারে পড়ে না। তো আগামী 13 তারিখে কয়েনবেস BUSD-কে ডিলিস্ট করতে যাচ্ছে। এই সাথে যদি দেখেন BUSD মার্কেট ক্যাপ প্লাস 2 মাসের মধ্যে প্রায় $23 বিলিয়ন থেকে বর্তমানে $10 বিলিয়ন মধ্যে চলে এসেছে, বা হাফ হয়ে গেছে। যদিও BUSD-র প্রাইসের মধ্যে কোনো ফ্লাকচুয়েশন দেখা যায় নাই, এরকম কোনো প্রবলেম অন্যান্য স্টেবল কয়েনের ক্ষেত্রে হলে এখানে শিওর একটা ভালো রকমের প্রাইসের মধ্যে একটা ডাউন দেখতে পাওয়া যাইতো, কিন্তু যেটা BUSD-র ক্ষেত্রে হয় নাই। যাই হোক, আপনার কাছে যদি BUSD থাকে তাহলে আপনি BUSD সেল করে USDC বা USDT-তে নিয়ে যেতে পারেন। এছাড়া ব্যাংক অফ আমেরিকার মতে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেটটাকে 6%-এ নিতে পারে, বা ইনক্রিজ করে 6%-এ নিয়ে যেতে পারে। এটার কারণ হিসেবে তারা এখানে দেখেছে যে বর্তমানে 5.4% ইন্টারেস্ট রেট আছে, কিন্তু তারপরও ইনফ্লেশন কিন্তু ওই পরিমাণ ডাউন হচ্ছে না। তো ফেডারেল রিজার্ভ যদি ইনফ্লেশনটা না বাড়ায় তাহলে ইনফ্লেশন এখানে না কমার সম্ভাবনাই অনেকটা বেশি। তো নেক্সট এখানে CPI ডেটাটা আসবে হলো আগামী 14ই মার্চ। যদি এখানে ইনফ্লেশনটা ভালো পরিমাণ কমে তাহলে ইন্টারেস্ট রেট তেমন বাড়ানো হবে না। যদি এখানে ইনফ্লেশন কমে, বা ধরেন 1%-এর নিচে কমলো, তাহলে এখানে সম্ভাবনা আছে যে এটাকে আরও বাড়ানো হবে, যেটার ওভারঅল মানে হলো মার্কেট এখানে ডাউন দিবে। নেক্সট এখানে আরেকটা আপডেট হলো US-এর একটা ব্রোকারেজ প্ল্যাটফর্ম, তাদেরকে এখানে SEC ইনভেস্টিগেট করতেছে ক্রিপ্টো বিজনেসের জন্য, বা তাদের ক্রিপ্টো প্রোডাক্টের জন্য। এই জন্য তারা বর্তমানে তাদের ক্রিপ্টো বিজনেসটা স্টপ রেখেছে। তো বর্তমানে যদি দেখেন অল ওভার US-এর মধ্যে অনেক রেগুলেটরি ক্র্যাকডাউন চলতেছে, বা স্পেশালি FTX-টা কোল্যাপস করার পর US-এর মধ্যে যত রেগুলেটরি বডি আছে সবাই এখানে ক্রিপ্টোকে রেগুলেট করতে যাচ্ছে, এবং ক্রিপ্টোর অনেক এরিয়াতে হাত দিতেছে আর কি। এই ধরনের ক্র্যাকডাউন এবং রেগুলেটরি প্রবলেমের কারণে ভিসা এবং মাস্টার কার্ড তাদের এই ক্রিপ্টো যে প্রোডাক্টগুলো আছে এগুলা লঞ্চ করা পজ করে দিয়েছে। তারা কিন্তু বেশ অনেকগুলা ক্রিপ্টো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিল, NFT মার্কেট প্লেস, পেমেন্ট সলিউশন এগুলো নিয়ে, বাট তারা আপাতত এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা বন্ধ রেখেছে যতক্ষণ পর্যন্ত না রেগুলেটরি এনভায়রনমেন্ট ইমপ্রুভ হয়। তারপর এখানে ব্যাংক অফ ইংল্যান্ডও এখানে একটা রেগুলেটরি প্রপোজ ইস্যু করেছে ক্রিপ্টো নিয়ে নতুন একটা রুল পাস করার জন্য, এবং ব্যাংক অফ ইংল্যান্ড কিন্তু বর্তমানে CBDC নিয়ে কাজ করতেছে। তো CBDC এবং ক্রিপ্টোর মধ্যে একটা ভালো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করতেছে তারা। যদিও রিসেন্ট সময়গুলোতে যা নিউজই আসে না কেন বেশিরভাগই নেগেটিভ নিউজ। এর কারণ হলো টেরা লুনা, তারপর হলো FTX, এই ধরনের বেশ কিছু কোল্যাপসের কারণে বর্তমানে রেগুলেটরি প্রেশার দেখতে হচ্ছে। বাট সিচুয়েশন খুব শীঘ্রই ইমপ্রুভ করবে,
এবং যে কোনো সিচুয়েশন নিয়ে যদি আপনি কোনো ধরনের আপডেট দেখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।